নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। পুরাতন বৃত্তের কথা আমার মনে পড়ছে রবীন্দ্রনাথের। ভূতের মতো চেহারা, যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর। কেষ্ট মাখন চুরি করতেন, সেসব নিয়ে প্রবাদ, সনাতনীদের আবেগ, এসব তো আছেই। কিন্তু এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের কেষ্ট সে অনেক গুণের অধিকারী, গুণধর। সে কয়লা, বালি, গরু সবকিছু সঙ্গে যুক্ত। অনেকে বলেন সে সর্বভূক, তিহার জেলে অনেকদিন গড়াগড়ি করে কাটিয়েছে। সে বীরভূমের বেতাজ বাদশাহ, বাংলার আয়াতুল্লাহ তাকে বলেন বাংলার বাঘ না সিংহ, বেশি দিন বাঘ বা সিংহকে খাঁচায় আটকে রাখা যায় না। বাঘ বা সিংহ যেই খাঁচা থেকে বেরোবে অমনি হালুম বলে ঝাঁপিয়ে পড়বে বিরোধীদের উপর। যাই হোক, সে কি আলুম বলে ঝাঁপিয়েছে না চাপাতে পেরেছে সেটা তো অন্য কথা। বরঞ্চ বীরভূমের একদা বেতাজ বাদশাহ এখন মনোকষ্টে রয়েছেন, জানি না অজান্তে চোখের জল ফেলছেন কিনা, কারণ বঙ্গেশ্বরী তাকে আর বোধহয় স্নেহ করছেন না। বঙ্গেশ্বরী কাউকে কাউকে কাজে লাগান, তখন প্রশ্রয় দেন, বলেন যে অক্সিজেন কম যায়, কি আর করা যাবে, সবাই ওর পিছনে লাগে। তা ও বলেছিল, যখন ওর স্ত্রীর শরীর খারাপ হয়েছিল, সে বলেছিল বঙ্গেশ্বরীকে ফোন করে যে দিদি তুমি কিছু ভেবো না, তোমার বৌমা বলেছে যে নির্বাচনটা, লড়াইটা সামনে দাঁড়িয়ে করতে হবে। তো বঙ্গেশ্বরী কেষ্টকে তো সংসদের উচ্চতম কক্ষেও পাঠাতে চেয়েছিলেন, কিন্তু বেতাজ বাদশাহ তাতে রাজি হয়নি। কিন্তু বর্তমানে বঙ্গেশ্বরী তার সমর্থনের হাতটা কেষ্টর মাথার উপর থেকে তুলে নিয়েছেন। একটা কোর কমিটি হয়েছে, কাজল শেখ ছড়ি গড়াচ্ছেন। কাজল শেখ আর কেষ্টর সম্পর্ক তো সাপে নেউলে বললে কম বলা হয়। তা এহেন কেষ্ট 21শে জুলাইয়ের সমাবেশ উপলক্ষে কলকাতায় এসেছিলেন। দিদিমণি 21শে জুলাইয়ের সভার আগে একবার করে যান সভাস্থলে, পরিদর্শন করতে যান। কেষ্টও নাকি সেখানে এসছিল, গুড়গুড় করছিল মঞ্চের সামনে, কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে মঞ্চে উঠতে দেয়নি। তা কেষ্ট কি করে এটা মেনে নেবেন? সে এতদিন ধরে বঙ্গেশ্বরীর সেবা করেছেন, হোক না সামান্য একটা অপরাধ করেছেন, তা বলে এই অসম্মান? গোসাঘরে খিল দিয়েছিলেন কেষ্ট। 21শে জুলাই নাকি সমাবেশে সে আসেইনি, যদিও কেষ্ট বলছেন তিনি নাকি মিছিল নিয়ে এসেছিলেন, খুব রোদের জন্য মঞ্চে ওঠেননি। তিনি কখনোই মঞ্চে ওঠেন না, মঞ্চের পাশে একটা অস্থায়ী শিবিরে ছিলেন। কিন্তু ওখানে উপস্থিত সংবাদ মাধ্যম, তৃণমূলের বিভিন্ন নেতার সাথে কথা বলে এইটুকু বুঝেছি যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কেষ্টর দেখা পাওয়া যায়নি সেদিনকে। তাহলে কেষ্ট গেলেন কোথায়? রাগ করে ফিরে গেছেন বীরভূমে, নাকি কলকাতাতেই লুকিয়ে আছেন, নাকি চেষ্টা করছেন যে বঙ্গেশ্বরীর মন যাতে আর বিরূপ না হয়, যাতে সম্পর্কের বরফ গলে? আসলে কেষ্টর মাথায় অক্সিজেন কম যায় তো, তাই এক পুলিশের আইসি কে ফোন করে তার পরিবারের মাতৃশক্তিকে অকথা কুকথা বলেছিলেন। ওইসব শোনা যায় না। তাই এটা নিয়ে পুলিশের নিচের তলায় প্রবল ক্ষোভ, অসন্তোষ। কেষ্টর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, শুধুমাত্র তার নিরাপত্তার বহর থেকে একটা গাড়ি কমানো হয়েছে, ব্যাস ওইটুকুই, আর কিচ্ছু না। তা পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা, শুধু পুলিশ কর্মীদের কেন, সাধারণ মানুষও বিষয়টাকে অত্যন্ত খারাপ ভাবে নিয়েছে, এবং তাদের ধারণা যে কেষ্টর এই বারবারন্তর পিছনে বঙ্গেশ্বরীর প্রশ্রয় আছে। যখন কেষ্ট আগে পুলিশের গাড়িতে বোম মারার কথা বলেছিল, তখনই তো সেই অমোঘ উক্তি, ওর মাথায় অক্সিজেন কম যায়।
মানে স্নেহের কেষ্টকে ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচিয়ে রাখছিলেন বঙ্গেশ্বরী, কিন্তু এবার এমন কাণ্ড কেষ্ট ঘটিয়ে ফেলেছে আর তাকে আড়াল করতে পারছেন না মাননীয়, তাই তিনি ঝেড়ে ফেলে দিয়েছেন। মঞ্চের ধারে কাছে তাকে ঘেঁষতে দেননি, জানি না তার ফোন মাননীয় ধরছেন কিনা, এবং কেষ্ট একরকম ব্রাত্য। বীরভূম জেলায় তার আর কোনো খবরদারি চলে না, কাজল শেখর তার সাঙ্গপাঙ্গরাই সবকিছু চালাচ্ছে। বিজেপি কয়েক জায়গায় একটু ভালো ফল করেছে, কেষ্ট বলছে সব গদ্দার, কিন্তু কেষ্টর বিরুদ্ধে তোলা যে অভিযোগগুলো এতদিন বিরোধীরা করছে, বীরভূমের সাধারণ মানুষ করছে, বোলপুরের মানুষ করছে, মাননীয়া কিন্তু পরোক্ষে সেটাকে মেনেই নিলেন। তাই কেষ্টর নো এন্ট্রি, না সভামঞ্চের আশেপাশে না সভা মঞ্চে। কেষ্ট এখন তৃণমূলের কেউ নয়। আছে, অনেকেই তো আছে, কিন্তু কোনো গুরুত্ব তার নেই। এই বার্তাটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মাননীয়া। দেখুন, কেষ্ট তৃণমূলের সব থেকে দীর্ঘ সময় ধরে থাকা জেলা সভাপতি। সে কবে 2003 সাল থেকে ও বীরভূমের জেলা সভাপতি ছিল, মানে 20-22 বছর। কতটা বিশ্বাসের পাত্র ও কালীঘাটের এর থেকে এটা প্রমাণ। সেই কেষ্ট এই অসম্মান অনাদর কি মেনে নেবেন? অন্য কিছু কি ভাববেন? দিদিমণিকে জবাব দেবেন তার মতো করে? রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, নাকি তৃণমূলের মধ্যে থেকে পলে পলে অসম্মানিত হবেন? চয়েসটা কেষ্টর নিচের। তিনি রাজনীতিতে একটা বিতর্কিত চরিত্র। তার গুড় বাতাসা, চরম চরম ঢাক, ভোটের দিন তাকে নজরবন্দি বা গৃহবন্দী করে, সব কমিশন অনেক করেছে, কিন্তু কোথাও কমিশন সুবিধা করতে পারেনি, বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি। এখন কেষ্টবিহীন বীরভূমে লোকসভাতেও তৃণমূল জয় জয়কার, তাই কেষ্টর গুরুত্ব কমেছে। কালীঘাট ক্যামাক স্ট্রিট ভেবেছে আরে কেষ্ট ছাড়াই তো আমরা জিতছি, তাহলে কেষ্টকে আর প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিয়ে লাভ কি? আর কেষ্টর বিরুদ্ধে যখন এত অভিযোগ, এবার ওকে ছেটেই ফেলা যাক। সেই প্রক্রিয়াটা শুরু হয়েছিল যখন কেষ্ট তিহারে গেল। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো 21শে জুলাই। কেষ্ট ওই নামে তৃণমূলে, আসলে তৃণমূলের কেউ নয় কেষ্ট। তৃণমূল ওর সঙ্গে সমস্ত রকম সংস্রব ত্যাগ করেছে, বার্তাটা মাননীয়া দিয়ে দিয়েছেন। না হলে স্নেহের পাত্র কেষ্ট মঞ্চের ধারে কাছে ঘেঁষতে পারলো না, নিরাপত্তা রক্ষীরা সরিয়ে দিল। বঙ্গেশ্বরীর নির্দেশ ছাড়া এটা হতো না, বলে দিয়েছিলেন এই কেষ্ট যেন না আসতে পারে, দেখে নিও তোমরা। পুলিশ সেই কাজই করেছে। অর্থাৎ কেষ্টর চ্যাপ্টার ক্লোজ কালীঘাট হেমাক স্ট্রিটের কাছে। এখন কেষ্ট কি করবে সেটা কেষ্টকেই ঠিক করতে হবে। কেষ্টর এত ক্ষমতা, বারবারন্তর উৎস তো কালীঘাটের স্নেহের পরশ, মাথায় আশীর্বাদের হাত। সেই হাতটা যদি আর না থাকে, তাহলে বীরভূমের বাঘ কি আর বাঘ থাকতে পারে? ইঁদুরে পরিণত হয়। আমি শুরু করেছিলাম জুতো আবিষ্কার কবিতা, এই পুরাতন বৃত্ত কবিতার লাইন। পুরাতন বৃত্ত আর একটা লাইন আমার খুব মনে হয় খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। পাজি হতভাগা গাধা, দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন বৃত্ত। বঙ্গেশ্বরী তার পুরাতন বৃত্তর মায়াটা বোধহয় ত্যাগ করেছেন, পারছিলেন না অনেকদিন ধরে। এবার হয়তো মনে মনে সংকল্প করেছেন যে কেষ্ট ক্লোজ চ্যাপ্টার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.